আচ্ছা ইন্ডিয়ার হলুদ সাংবাদিক দাদা, সত্যি করে বলুন তো দাদা, দিব্যি করে বলবেন, একদম দিব্যি করে বলবেন মাইরি, আপনার কি লড়ে চড়ে পড়ে যায়? যদি আপনার লড়ে চড়ে পড়ে যায় তাহলে নেবাইয়ের সাথে কন্ট্যাক্ট করুন দাদা। আমি আবার ভিটামিন হার্বাল দিয়ে থাকি, যেটা গরুর চুনা দিয়ে বানানো। এক কোর্স, বিশ্বাস করুন দাদা, এক কোর্স খেলে আপনার একদম এই নড়ে চড়ে পড়া রোগটা একদম বন্ধ হয়ে যাবে। আপনি নাকি বলছেন নিউজে যে চট্টগ্রাম নাকি আপনারা নিয়ে যাবেন দাদা, তা চুংচিং পংয়ের সাথে কি কন্ট্যাক্ট হয়েছে দাদা? মানে চট্টগ্রাম আপনারা নিয়ে যাবেন? মানে চট্টগ্রাম নাকি ঘুরে যেতে নাকি অনেকটা পথ পাড়ি দিতে হয়, অনেক টাকা ব্যয় করতে হয়। যদি ইন্ডিয়ার সাথে চট্টগ্রামটার সংযোগটা হয়ে যায় না দাদা, তাহলে নাকি আর কোনো চান্দা দিতে হবে না, এত টাকা বাংলাদেশের ব্যয় হবে না, ইন্ডিয়াকে নিয়ে যাবে। চট্টগ্রাম তোমার বুঝছো দাদা? মামুর বাড়ির আবদার পেয়েছো, ইলিশ মাছ চেয়েছো, ইলিশ মাছ দিয়েছিলাম, বিনিময়ে আমাদের ফারাক্কার বাট্টা আমাদের পন্দের দেশ দিয়ে ওই পাশ দিয়ে ভারিয়ে দিলে। তা দাদা হলুদ সাংবাদিক দাদা, ওই আমাদের একটা কালা পাঠা আছে, ওটা দিয়ে যদি একটা রাত কোনো রকম ম্যানেজ করা যায় দাদা, বিশ্বাস করুন দাদা, শুধু একটা রাত যদি ম্যানেজ করা যায় তাহলে কি দাদা আপনার এই রোগটা ঠিক হবে? বুঝতে পারছি না, আপনি একটার পর একটা এর আগে আমাদের ডক্টর ইউনুস স্যারকে নিয়ে দু চারটা লান বললেন, সেটা দিয়ে তো আপনার পন্দে দিয়ে বাস ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশবাসীরা। এখন আবার চট্টগ্রামের আশা, চট্টগ্রাম, এরপরে ট্রেনের লাইন নেওয়ার আবার ব্যবস্থা করেছিলেন বাংলাদেশ থেকে। দাদা এক মাগে সিট যায় না তো দাদা, ইলিশ মাছ দিয়েছি ভালোবেসে, এরপরে আপনাদেরকে কি বলে এটাকে গ্যাসও দিয়েছি, বিনিময়ে ফারাক্কার বাদের পানি ছেয়ে মেরে দিয়েছেন। আহা দাদা কত সুন্দর স্বাদ না, এরপর আবার চট্টগ্রাম চাচ্ছেন? ছি দাদা ছি, একটু লজ্জা শরম থাকা দরকার দাদা, যে কোনো জিনিস একটা লিমিট আছে। যদি লিমিট ক্রস করে ফেলেন না দাদা, তাহলে কিন্তু আমরা আমাদের খেলটা দেখিয়ে দেবো দাদা, তখন কিন্তু সাইরে দেমা কান্দে বাসি না, এরকম একটা অবস্থা হয়ে যাবে, বলছেন দাদা? সময় আছে মাসুদ, আমি এখনও তোমাকে বলছি সময় আছে, ভালো হয়ে যাও, তা না হলে তোমাকে যদি ধরি শুটিয়ে লাল করে দেবো, তোমার নোংরামো কিন্তু একদম বার করে দেবো দাদা, কিছু বলার নাই, বুঝছো দাদা? আজকের মতো এই পর্যন্তই। তোমার বাসটা, তোমার আটকেলা বাসটা আমার কাছ থেকে নিয়ে যেও, তোমার পদজোর দিয়ে বাসটা ঢুকিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে ঘুরাবো। চট্টগ্রাম নিতে আইসো, চট্টগ্রাম তোমার পুটকি দিয়ে ঢুকিয়ে দেবো, চট্টগ্রাম আইসো নিতে। আসসালামু আলাইকুম।